কর্তাপক্ষ থেকে আজকের গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। প্রখ্যাত গায়ক মানিকগঞ্জের মানিক জনাব আবুল সরকার সাহেব উনি গুরু পক্ষ আলোচনা করবেন এবং আমি অধমকে শিষ্য পক্ষ বলতে বলা হয়েছে। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানীগুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন নিজ গুণী সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা কোনো কিছু নেই, তথাপি গুরু কৃপা করেছে বিধায় আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান পরিবেশন করতে পারছি। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। প্রথমবার একটি গান রাখি, দেখি কি আলোচনা আসে। আমার পাটোয়ারি ভাই, কি যেন পাটোয়ারি, শওকত পাটোয়ারি ভাই ওয়াদা করছে কথা রাখবে, আর রফিক ভাইরে ডাক দিবে বলছে। সকার টেনশন নাই, অসুবিধা নেই। তা রফিক ভাইরে ডাকেন, আমি গানটা গাইতে গাইতে সরকারের সাথে কথাটা সাইরে ফেলাম, কারণ আজকের গুরু দায়িত্ব যেহেতু সরকারের উপর, আজকের দায়িত্বটা আমার উপর না। শওকত ভাই তো তাড়াতাড়ি আইসেন কিন্তু আপনি। আচ্ছা, চা পাঠায় দিন সরকারের জন্য, ধন্যবাদ। দয়াল গুরুর জন্ম না হইতে দয়াল রে ও হান্নান শাহ, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আই সজনী আই শুনে যা আজব গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখলো জীবনী। আই সজনী আই শুনে যা আজব গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা। গুরু শিষ্যের পালাটা সর্বশ্রেষ্ঠ পালা, তবে তরিকতের লোক হতে হবে। পথের পথিক না হলে তো গন্তব্যে পৌঁছানো কষ্টকর ব্যাপার। আপনার পথ আমার পথ যদি এক হয়ে যায় তখন মিলে যাবে, আর যদি ভিন্ন পথের হন তাহলে আর মিলবে না। হল হয়ে আছে বাবা, বোকালটা একেবারে হল হয়ে আছে। দেখেন কেমন একটা ভ শব্দ হচ্ছে। প্রথম যেরকম ছিল না ওইরকম করে দেন। একই পথের পথিক না হলে সমস্যা। তবে আশা করি আপনারা যেখানে আসছেন এই এলাকার লোক, এই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর বহু আসরে আমাদের চরণধুলি নেওয়ার জন্য এসেছি। সামনেও দুই চার পালা আরো আছে, বেঁচে থাকলে হয়তো গাইতে পারবো। বস্ত্রানগরে বাড়ি, রমণী একজন, নাম রাবেয়া বস্ত্রী। রাবেয়া বস্ত্রী বসায় আছে একটা গাছের তলে। তাকে ভালোবাসতো হাসান বস্ত্রী, গিয়ে তার কাছে বলে। হাসান বস্ত্রী হচ্ছে উনি যিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক গ্লাসের পানি নবীজির পবিত্র জুঠা পানি খেয়েছিল। সুবহানাল্লাহ। রসুল খেয়ে যে পানিটা রেখেছিল সেই পানিটা ছোট ছিল, হাঁটতে হাঁটতে গিয়ে ঘরের মধ্যে সেই পানিটা খেয়ে ফেলছে। এই হাসান বস্ত্রী, রাবেয়া বস্ত্রী নারী, তাকে খুঁজে বাহির করে তাকে তার কাছে গেছে, গিয়ে তার সাথে আলোচনা করতেছে।
অনেক আলোচনা হয়েছে আগে পরে। আজকে বলছে হাসান বসরি ডাক দিয়ে রাবেয়া বসরিকে, তোমার সাথে একটা খেলা খেলবো, তৈয়ার আছো কিনা? রাবেয়া বলে, কি খেলা খেলবে বন্ধু, একটু খুলিয়া বলো না। ও বন্ধু, কি খেলা খেলবে? বলে, লুকালুকি। লুকালুকি কি? পলান্তি খেলা। তুমি পলাবে, আমি খুঁজে বাহির করব, আমি পালাবো, তুমি খুঁজে বাহির করবে। তো রাবেয়া বসরি বলে, আগে কে পালাবে? হাসান বসরি বলে, আগে আমি পালাবো। ঠিক আছে, পালাও। পালিয়েছে। রাবেয়া বসরি ধ্যান ধরে লক্ষ্য করে যায় হাসান বসরি পালিয়েছে সপ্তম আসমানের উপরে। ডাক দিয়ে বলে, ওরে হাসান, আমি দেখেছি তোমারে। এ হাসান, তোমাকে দেখেছি, তুমি সপ্তম আসমানের উপরে আছো, নেমে আসো। নেমে আসছে। এবার রাবেয়া বসরি বলে, আমি পালাই, তুমি খুঁজে বাহির করো মরে। ঠিক আছে, রাবেয়া বসরি পালিয়েছে, হাসান বসরি খুঁজতে লাগলো তারে। রাবেয়া বসরি পালিয়েছে। উপরে সপ্তম আসমান নাই, নিচে সপ্তম পাতাল, সেখানে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, ঊর্ধ্ব অধ নিম্ন ঈশান বায়ু নৈর কোণ যত দিক ছিল সমস্ত দিকগুলি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 7 দিন ভরে খুঁজছে, ক্লান্ত হয়ে গেছে। হাসান বলে, রাবেয়া বসরি, তোমায় খুঁজি আনা পাই, কোথায় লুকিয়েছো একটু বাহির হয়ে আসো, তোমাকে জানাই। রাবেয়া, তুমি কোথায় পালিয়েছো? এই বাবা, তুমি ওঠো, এখান থেকে ওঠো বাবা, এদিকে বসো না, এদিকে বসো। কোথায় পালিয়েছো? বাহির হয়ে আসো। বলো, আগে বলো হার মেনেছি। বলে, হার মেনেছি। বাহির হয়ে আসছে। এখন বলছে, হাসান তুমি খুঁজেছো? বলে, খুঁজেছি। কোথায় কোথায়? বলে, সপ্তম আসমানের উপরে, আর সপ্তম পাতালের নিচে, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যত দিক ছিল সমস্ত দিক তোমাকে খুঁজেছি, খুঁজে পাইনি কোথাও। আচ্ছা, তুমি কোথায় পালিয়েছিলে? রাবেয়া বসরি বলে, আমি পালিয়েছিলাম তোমার বুকের ভিতরে। তুমি বাহিরে বাহিরে খুঁজেছ, বাহিরে খুঁজেছ, দূরে দূরে খুঁজেছ, আসমানে খুঁজেছ, পাতালে খুঁজেছ, এখানে তাকিয়ে দেখো না। আমি খুব কাছে ছিলাম, এত কাছে রেখে তুমি দূরে দূরে কেন খুঁজলে? লালন সাইজি বলেছে, কাছের মানুষ ডাকিস কেন সর করে? যে কাছে থাকে তার অত জোরে জোরে ডাকার দরকার কি? তোমার কাছে ছিলাম, এখানে তুমি না খুঁজে বাইরে বাইরে খুঁজেছো, তাই তুমি আমাকে খুঁজে পাওনি। বলে, আবারও তোমার কাছে হেরে গেছি, আরেকটা খেলা খেলবো। বলে, কি খেলা? বিয়ে বিয়ে খেলা। বিয়ে বিয়ে মানি? বলে, আমি তোমাকে বিয়ে করব। ও, মনের কথা বলেছো, বিয়ে করবে? আমাকে বিয়ে করবে? হাসান বসরি বলে, হ্যাঁ, তোমাকে বিয়ে করব। বলে, জবাব করো, তুমি আমাকে বিয়ে করবে, তুমি পুরুষ নাকি নারী? হাসান বলে, এখন জবাবটা দিতে পারবো না, যাবো এখন বাড়ি। রাবেয়া, এখন জবাবটা দিতে পারবো না, জবাবটা পরে দিব। কয়দিন পরে জবাব দিবে? 7 দিন পরে। বলে, যেদিন জবাব দিবে সেদিনই বিয়ে করতে এসো, এখন আর এই নিয়ে আলোচনা নেই। চলে গেছে হাসান। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যায়।
7 দিন পরে রাবেয়া বসরি খবর একটা পায়। কি খবর? হাসান বসরি মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসান বসরি মরে গেছে, খবর পেয়েছে রাবেয়া বসরি। কথা শুনেই রাবেয়া দৌড় একটা মারি, লোকজন জানাজা করে তাকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। রাবেয়া বসরি দাঁড়িয়েছে, ওরে লোক সকল কোথায় নিয়ে যাও তাহারে, আমার প্রেমে হয়েছে পাগল। এ লোক সকল কোথায় নিয়ে যাও হাসান বসরিকে? বলে কেন? মাটি দিব, মরে গেছে। বলে নামাও, লাশ নামাও, কাঁধে করে নিয়ে যাচ্ছে তো, নামাও। নামিয়েছে। বলে মুখের কাপড় সরাও, মুখ তো ঢাকা। কাপড় সরিয়েছে। রাবেয়া বসরি চেয়েছে, বলছে হাসান, আজ থেকে 7 দিন আগে তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি পুরুষ নাকি নারী, তুমি বলছো 7 দিন পরে জবাব দিবে। আজকে সেই 7 দিনের দিন, জবাব দাও তুমি পুরুষ নাকি নারী, কোথায় যাও আমারে ছাড়ি? এ জবাব দাও, জবাব না দিলে যেতে দিব না। হাসান বসরি বলে উঠলেন, কথা বললেন, সুবহানাল্লাহ। কি বললেন? রাবেয়া, জগতের বুকে যতদিন আমি ছিলাম ততদিন নারী হয়েই ছিলাম। তুমিও নারী, আমিও নারী, আমরা সব এই পৃথিবীর প্রকৃতি, আর ষষ্ঠ হচ্ছে প্রকৃত। বুঝতে হবে, আমরা প্রকৃতি আর সে হচ্ছে প্রকৃত। প্রকৃতকে যিনি জগৎ স্বামী, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছে, তিনি প্রকৃত, আর আমরা প্রকৃতি। প্রকৃত প্রকৃতিকে সৃষ্টি করেছে। তো বিয়েতে হয় পুরুষ আর নারীতে, নারী নারী তো বিয়ে হবে না। এ নারী নারীতে বিয়ে হবে? এই যে বাল্ব জ্বলে, লাইট জ্বলতেছে, 2টা তার আছে, ওর মধ্যে দেখেন একটা হলুদ একটা লাল, ওই যে দেখা যায়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। একটার ভিতরে কারেন্ট আছে, ওটা হলো পজিটিভ, আর যেটা নেগেটিভ ওর মধ্যে কারেন্ট নাই, কিন্তু এটা হুদাহুদি দিছে। ওটা না দিলে আবার ওই পজিটিভ জ্বলবে না। এই হুদাহুদিটা হইলাম আমি, আর ওনার ভিতরে হলো কারেন্ট আছে, কিন্তু আমি ছাড়া যে আলো জ্বলবে না। সত্যি, 2টা তারের মধ্যে একটাতে কারেন্ট আছে আর একটাতে নাই। 2টা তার থাকে, সব যত লাইন দেখেন, একটাতে কারেন্ট আছে আর একটাতে নাই। একটাতে ধরলে আপনি মরে যাবেন, আরেকটাতে ধরলে আপনার কিছুই হবে না। কিন্তু ওই যেটা না ধরলে কিছু হবে না, সেটা ওটার প্রয়োজন, না দিলে ওইটা পরে আলো জ্বলবে না। আপনিও নারী, আমিও নারী। বিয়েটা হবে কিভাবে? প্রকৃতি তো সে, আর আমরা তো সব প্রকৃতি। জালালউদ্দিন খাঁ বলছে, স্বরূপ নিয়া দেখো চাইয়া, পুরুষ নয় বেটা সব মাইয়া। যা আছে স্বরূপ, নিজ রূপ নিয়া দেখো চাইয়া, পুরুষ না সবই মাইয়া। দাদা গুরু খালেকদন সাহেব বলছে, আমি অল্প বয়সের হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন্যা দেখলাম চাহিয়া। বন্ধুরে, কোরআনে শুনেছি আমি তুমি হও জগতের স্বামী, সেদিন তোমার নামেই তো বসেছিলাম বিয়া। ও বিয়া করলে কি বা করলে না মরে, আমি কান্দি তোমার তরে, আমি পাই না তোমায় ত্রিভুবন খুঁজিয়া। কথাটাকে রাখলাম, বিয়েটা কিভাবে হবে? গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে, ওরে বন গুরুর জন্ম না হইতে, ভক্তে লিখে জীবনী আয় সজনী। গুরু বড় খুশি হলো, খুশি হয়ে নিজের বউকে শিষ্যের দিল। গুরু বড় খুশি হলো,
শোকে দিল অহল্যা পাশানি হলো, শুনি অহল্যা পাশানি হলো, ভাবতেছে গৌতম মুনি। আয় সজনী আয় শুনে যা একটা আজব গুরুর কাহিনী, আয় সজনী আয় শুনে যা। এক গুরুর মুনি ঝরে, ব্রহ্মপুত্র নামটি ধরে, গুরুর মুনি ঝরে, ব্রহ্মপুত্র নামটি ধরে। মাতাল রাজ্জাকে কয় কাজলে রে, আমার রাজ্জাকে কয় কাজলে রে, জানলে কথা সব বাণী। আয় সজনী আয় শুনে যা। এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া, গুরুজি উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া। আর বউ শাশুড়ি কয় ডাকিয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া, দে তোরাই উলোধ্বনি। আয় সজনী আয় শুনে যা। এতক্ষণ হইলে এমনি কথা কইলাম, কতক্ষণ এখন আমার জানার বিষয়। এখন হলো জানতে চাই, কইলেও সই না কইলেও সই। এখন যেটা বলবো এটা আমার একটু বললে খুশি হব, না বললে আমি বেজার না, কোনো কথা না কইলে আমি বেজার না। আমি ওই রকম মানুষ না, যেটা ভাল লাগে এটা কইবো, যেটা ভাল লাগে না এটা কইবো না। কিন্তু এখন যে কথাটা বলবো গুরুত্বপূর্ণ। চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া শরীয়ত তরিকত হাকিকত মারুফত আউয়াল আখের জাহের বাতুন আমি একটু জানিবারে চাই। দয়া করে যদি বলে গুরু বড় খুশি হব ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় দুনিয়াতে তিনি শুভ আগমন হয়েছে। তার নবীর সাহাবাদয় নবীজির হাতে প্রথম হাত রেখে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বিবি খাদিজাতুল কুবরা। নারীদের মধ্যে সর্বপ্রথম তার হাতে যিনি বায়াত হয়েছিলেন, গুরু ধরেছিলেন, তাকে মেনেছিলেন, তিনি হচ্ছেন বিবি খাদিজা। আর ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যথা মাওলা আলী। এরপর বাইদা ভাই পরবর্তীতে তরিক আসলো। আমার একটু জানার বিষয়, আমার দয়াল নবী উনি যে মুরিদ হয়েছে উনি কার কাছে মুরিদ হয়েছে, ওটা কোন তরিকা ছিল, কার কাছে মুরিদ হয়, নিঘুম কথা কথাটির একটু দিবে পরিচয়। এ জানার দরকার আছে না নাই? আর যারা যারা জানেন একটু হাত তুলেন দি, কেটা কেটা জানেন? আপনি জানেন? হাত তুলছেন কে? হ্যাঁ মনে করছে কমিটির লোকে ডাক দিছি। ওই যে কমিটি, বড় ভাই কমিটির লোক না, জানেন আছে আপনি যে কমিটির লোক বুঝছি আমি। একটু পরে যে আমার বকশিস দিবেন এটাও বুঝছি।
তার আগে তরিকাটা কিবা ছিল, কোন তরিকায় হইল বায়াত? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা, শুনলে অনেকে পাইবে নাজাত। এই পর্যন্তই আলোচনায় আমি ইতি রেখে যাই। গানের মাঝে কিছু কথা শুনলেন যত ভাই। গুরুর জন্ম না হইতে ভক্ত লিখে তার জীবনী, আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী। গুরু বড় খুশি হলো, গুরুর বউ শিষ্যকে দিল, অহল্যা পাশানি হলো, ভাবতেছে গৌতম মুনি। এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া দে তোরা উলোধ্বনি। এক গুরুর মণি ঝরে, ব্রহ্মপুত্র নামটি ধরে, মাতার রাজ্জাক বলে কাজলে রে, জানলে কথা সব পানি। ইচ্ছা হইলে বলবে না, ইচ্ছা হইলে কোনো দুঃখ নাই। এই পর্যন্ত আলোচনা, ছোট্ট একটা গান করে বসে যেতে চাই। গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে তার ভক্ত লিখল জীবনী। গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্ত লিখল তার জীবনী। আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী। আয় সজনী আয় শুনে। পালাটা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান, তাকে শিষ্যের ভূমিকায়, আমি অধম আবুল আমাকে গুরুর ভূমিকায় আপনারা গান করার জন্য বলেছেন। আমরা চেষ্টা করব, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন। প্রথম চোটে যে গানটা আমরা শুনলাম, আমার ভক্ত খুব রসিক, বুঝাচারি প্রশ্ন গানের ভিতরে আছে। তারপরে কইতেছে, কয় আমার এতক্ষণ খুদে আলাপ করলাম, এখন হলে আমি একটা কথা জানতে যাব। ভালো ভালো ভালো, গুরুর কাছে জানবে না, কার কাছে জানবে নাকি? মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না যে কথা, বন্ধু বান্ধবদের কাছে বললেও লজ্জা পায়, বলা যায় না সে কথা গুরুর কাছে বলা যায়। এখনো কোনো কথা নাই যা গুরুর কাছে আলোচনা করা যায়
না। কাজেই ভক্ত তো জানতে চাবেই। গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী, আয় শুনে যা, আয় শুনে যায় সজনী, আজব গুরুর কাহিনী। মানে গুরুরই জন্ম নাই, ভক্ত আগে জীবনী লিখে শেষ করছে। এক গুরু খুশি হইল, নিজের স্ত্রীকে গুরু ভক্তকে দিল। অহল্যা পাশানি হলো, ভাবতেছে গৌতম মুন্নি। আবার কোন গুরুর বীজে ব্রহ্মপুত্র নদীর জন্ম হলো, কোন গুরু উলঙ্গ হইয়া এই জগৎ মাতায় গেল। তারপরে বলল, দয়াল নবী তিনি কি মুরিদ হইছে? হয়ে থাকলে কার কাছে হইছে? তিনি যদি মুরিদ হয় কোন তরিকায় হইছে? এরপর একটা কাউন্টার দিছে হাসান বসরি আর রাবেয়া বসরিকে দিয়ে। রাবেয়াকে বিয়ে করতে চাইলে হাসান বসরি বলল, রাবেয়া বসরি প্রশ্ন করলো, বিয়ে যে করবে তুমি পুরুষ কি নারী বলো? 7 দিন পরে জবাব দিব। 7 দিনের দিন জবাব দিব তো দূরের কথা, মারা গেছে। লাশ লিয়ে যায়, রাবেয়া বসরি দৌড়ে যায়, কয় লাশ কার? কয় হাসান বসরি মারা গেছে। কয় না, বিশ্বাস হয় না, হাসান বসরি মারা যেতে পারে না, আমি জানি সে আল্লাহর ওলি। একটা কথা আছে, আল ওলি আল্লাহ লায়ে মতো, আল্লাহর ওলিরা কখনো মরে না। এটার একটা প্রমাণেরও দরকার ছিল। যাদের মন দুর্বল, ইমান দুর্বল, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহর অলিগণ, নবীগণ বিভিন্ন সময় বিভিন্ন মাঝে যা বিভিন্ন কেরামতি দেখাইয়া বিশ্বাস করায়। হাসান বসরি আগেও জবাব দিতে পারত, মারা গেছে। কয় না মাও, আমার সাথে কথা আছে, আমারে সে জবাব দিবে আজকে একটা প্রশ্নের। জবাব না দিয়ে হাসান বসরি যাইতে পারে না, নামাইছে। আরে মরা মানুষের লোকে কি কথা কইব? রাবেয়া বসরি জিজ্ঞেস করে, হাসান বসরি তুমি তো আমাকে বলেছিলে আজকে তুমি জবাব দিবে, তুমি পুরুষ নাকি নারী? আমার জবাব না দিয়ে তুমি কি করে চলে যাও? তুমি তো আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা মরে না, তাই আমার কথার জবাব না দিয়া তুমি কবরস্থ হইতে পারবে না। জবাব দাও। সাথে সাথে আল্লাহর ওলি হাসান বসরির জবান খুলে গেল। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। যে মরে সে কোনদিন কথা কয় না। বলল এক স্রষ্টা, সে হলো পুরুষ, যত সৃষ্টি সব হলো প্রকৃতি নারী, আর যিনি স্রষ্টা তিনি হইল পুরুষ। কারণ ছিল কি বাবা? এই সময়ে জবাব দেওয়ার কারণ কি? জবাব দেওয়ার কারণ হইল আল্লাহর কত বড় ওলি আল্লাহ হাসান বসরি, সে মরার পরেও কথা কইতে পারে, এটার প্রমাণ দিল মানুষকে, বুঝে গেল। এখন তার কাউন্টারটা হলো, পেশটা হইল, কয় আমিও নারী আপনিও নারী, তো বিয়ে শাদী রইব কেমনি? ঠিকই আছে বাবা, এই জায়গা থেকে এই জায়গাটায় ঠিকই আছে, কিন্তু বাড়ি গেলে যে বউ আছে আবার কতটি ফুলাফানো জন্ম দিছ সেটা আবার কোনটা? বাবা এই পৃথিবীতে যত সৃষ্টি সবগুলো নারী, এটাই সত্য। যিনি স্রষ্টা তিনি একমাত্র পুরুষ।
কারণ পুরুষ শব্দের অর্থ হইল মালিক, এটা বুঝতেই হবে। পুরুষ শব্দের অর্থ হইল মালিক। সমস্ত জাহানের কুল কায়নাতের মালিককে, সে মালিক হলো মহান আল্লাহ তাআলা নাকি? এই জন্য সে হইল পুরুষ। আমরা হইলাম স্ত্রী। স্ত্রী কেন? স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা। আমাদের কোনো আশ্রয় নাই মহান আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া নাকি? এই জন্য আমরা সবাই স্ত্রী। কিন্তু জাগতিক দুনিয়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করছে দুটি জাতি, জিন এবং ইনসান, তার মধ্যে একটা নর আর একটা নারী। জিন ইনসান, তার মধ্যেও একটা নর আর একটা নারী। আমার যেমন বাবা, আমার আছে মা, আছে রাত্র, আছে দিন, আছে আসমান, আছে জমিন, আর একটার নাম চন্দ্র, আর একটার নাম সূর্য, আর একটার নাম ভালো, আর একটার নাম মন্দ, একটা ভেস্ত আর একটা দুজক, একটা গুরু আর একটা শিষ্য। এই জাগতিক দুনিয়ায় পুরুষও আছে, নারীও আছে, কিন্তু মূলের ঘরে হিসাব করলে একমাত্র আল্লাহ তাআলাই হলো পুরুষ। তবে একটা কথা, যারা নাকি আল্লাহর ইবাদত কোন বন্দেগী করতে করতে আল্লাহর জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে যায়, তারাও খোদার জাতে মিশে যায়, অতএব তারা নারী থাকে না, তারা প্রত্যেকেই পুরুষ হয়ে যায়। তারা আবার কোন পুরুষ? বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসে বলে, আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। আমার বন্ধুর নাম হইল অলি, আমার নাম হইল আল্লাহ, দুই নামে মিলে তারা কয় অলি আল্লাহ। ওই প্রকার অলির মুখ, আল্লাহ বলে ওটা আমার মুখ, যা দিয়ে সে বলে, দেখেন এটা আল্লাহর মুখ। ওই প্রকার অলির হাত, আল্লাহ বলে আমার হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির চোখ, আল্লাহ বলে আমি আল্লাহর চোখ, যা দিয়ে সে দেখে। ওই প্রকার অলির পাও, আল্লাহ বলে ওটা আমি আল্লাহর পাও, যা দিয়ে সে হাতে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। বাজান, যেই ব্যক্তি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর নারী থাকে না, সে ব্যক্তি জাতে খোদারা হয়ে যায়, আল্লাহর অলি আল্লাহ হয়ে যায়, আল্লাহর জাতে লয় প্রাপ্ত হয়ে যায়। সে নারী থাকে না, সে পুরুষ হয়। আর ওই পুরুষের কাছে দুনিয়ার মেয়ে লোকগুলি যে বিয়ে বসত, সেই মেয়ে লোক কোন মেয়ে লোক? সেই মেয়ে লোক হইল আমার শিষ্য। গুরু শিষ্যের সম্পর্কটা কি? স্বামী আর স্ত্রী। গুরু হলো স্বামী আর শিষ্য হলো স্ত্রী। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো যোনি। গুরু যা বাক্য দেয় তার নাম বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র ভক্তের কর্ণ যোনিতে প্রবেশ করলে তার ভিতরে এক প্রকারের জ্ঞানের জন্ম হয়, সেই সন্তানকে বলা হয় জ্ঞান সন্তান। তাই কথাটা আগে বলে নিলাম, এবার আমার একটা মহাজনী গান। ওরে পাপে ভরা অঙ্গ, ওরে ভাঙা গুরুর সঙ্গ, এই ভিতর বাহির দুটাই তখন হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। বাবা কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে মানুষ জন্মে না, মানুষ হইতে হয়। কি করে হইতে হয়? লালন সাইজি তার গানের মধ্যে বলছে, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারতি মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি।
আর উকিল মুন্সি তার গানের মধ্যে বলল, তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুয়োটাই হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? ছোট দরদিরে দরদি লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, মানব দেহে আবর্জনা রবে না রে আর। কিনুকে কনক পিটাইয়া, ও যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে দেহের যন্ত্রণা, এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার। কিনুক আর হলো কনক, লোহা আর হলো সোনা। সোনার পাটা কিনে নিয়ে আসে, তাই বলে কি মাথায় দেওয়া যায়, গলায় দেওয়া যায়? ওটারে আগুন দিয়া পুরাইতে হয়, লোহা দিয়া পিটাইতে হয়, খাদ মারতে হয়, তারপরে অলংকার বানাই এটা পরিধান করা যায়। দরদিরে ওরে যেমন দুধে মাখন থাকে, কেউ না রে তা দেখে, মন্থনের পাকে পাকে পাশে সারা সারা। দুধে মাখন দুধে মাখন দুধে মাখন থাকে, কেউ না রে তা দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সারা। মন্থনের কৌশল না জানিলে, মন্থনের কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জনম তোমার। মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি বাবা সহজ ব্যাপার রে। দুগ্ধে মাখন থাকে, তাকে দেখা যায়? দেখা যায় না, কিন্তু আছে বলেই তো মাখন উঠে। তাই দুগ্ধে মাখন থাকে, কেউ না তা দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে মানুষ এই জনমটা তোমার। বাজান যেমন শতচক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার। বাজান এইভাবে শতচক্র পঞ্চবান, জ্ঞান সুতে টেনে আন, প্রণয় সুতে টেনে আন হানিফ সার হান্নান সার হইয়া তাবেদার। মায়া নদীর চলে এইভাবে, মায়া নদীর জল
চলে মানুষ যুক্তি ও কৌশলে মায়া নদীর চলে বলে মায়া নদীর চলে মানুষ যুক্তি ও কৌশলে কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়া মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার ভবে মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার রে চক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান প্রণয় সুতে টেনে আন হান্নান সার হইয়া তাবেদার মায়া নদীর জলে তোমরা ডুব দিও খুব কৌশলে এই কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার বাজান রে আব্বা রে এইভাবেই কান করো দল ভয়াদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার এইভাবে কাম ক্রোধ কাম ক্রোধ কাম ক্রোধ কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার বিরহিযু কিলে এইভাবে বিরহিযু কিলে কইবা যান থাকিতে সময় বিরহিযু বাবা উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময় করো হে সঞ্চয় দিন যায় তোমার মানুষ হওয়া কি আর সহজ ব্যাপার ভবে মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার রে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি ভক্তরে আমার উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময় করহে সঞ্চয় দিন যায় তোমার লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের করণ কেন করলে না সময় গেলে সাধন হবে না সব কিছু জমা রাখা যায় টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলংকার এবং অক্সিজেন পর্যন্ত জমা রাখা যায় কিন্তু ঘড়ির টাইম সময় এটা জমা রাখা যায় ওরে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও ভোলা মন মনরে আরে যার মুখ দেখিলে দুঃখ সারা রোগ থাকে না গায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও পাগল রোগ থাকে না গায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় তুমি এমন একজন ভাবের মানুষ এমন একজন হান্নান শাহ এমন একজন খাজা বাবা এমন একজন বড় পীর
এমন একজন মাঝ ভান্ডারী, এমন একজন সুরেশ্বরী, এমন একজন আল্লাহ বাজান, এমন একজন জিন্দাসা, এমন একজন কান্দুসা, এমন একজন ছোবাহানসা, এমন একজন রাহেত আলিশা। তুমি এমন একজন হান্নান সারে পাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে নয়নে লাগে তারে। অভলা মা এইবার যেইভাবে আমার কাছে অবাজান করলো জিজ্ঞাসন, গুরুর জন্ম না হইতে ভক্ত একজন গুরুর জীবনী লেখলো সে কে, তাই আমার মিকিমণি আমি দিলাম কইয়া। সনাতন ধর্মের কথা। তার নাম ছিল রত্নাকর দস্যু। জঙ্গলের রাস্তা দিয়ে যে যাইতো কেউ পার পাইতো না, ডাকাতি করতো, যা পাইতো রাখতো, কিছু না পাইলে সাথে সাথে দুই টুকরা করে ফেলতো, মেরে ফেলতো। নারদ মুনি ওই রাস্তা দিয়া একদিন যাইতেছিল, রত্নাকর দস্যু সাথে সাথে থাপা দিয়া ধরিল। এই কি আছে ভালা, কি আছে দিয়া যা। নারদ মুনি কয়, নারদ মুনি কয় ওং নারায়ণ ওং নারায়ণ ওং নারায়ণ। এই নারায়ণ নারায়ণ করস, কি আছে তাই তাড়াতাড়ি ভালা। কয় আমার কাছে তো কিছুই নাই। কয় কিছু নেই, রাস্তা দিয়ে আইসাস কেন? জানোস না এই রাস্তা ডাকাত থাকে? ওই যে আমাদের মানিকগঞ্জে কালামপুর হাটে গরু বিক্রি করতে গেছে, 4-5টা গরু লেগে গেছে। আবার ডাকাতরাও জানে যে এই রাস্তা দিয়ে গরু লেগে গেছে, বেঁচে এই রাস্তা দিয়ে আসবো, রাস্তায় ঠিক মতো দাঁড়িয়ে রয়েছে। বাবা গরুর দাম কম কয়, এই জন্য গরু বেঁচে নাই। গরু আবার ফিরে নিয়ে এসে ডাকাত তো ধরছে, টাকা দে। ডাকাত ধরছে, টাকা দে। টাকা দে মুখ থেকে, গরু তো বেশি নেই। বেশিলি না কেন? কয় দাম কম কয়, একবার ঠকায়। বেটা ঠকা হইলে আমাকেই তো, তুই বেশিলি না কেন? ঠকা হইলে আমাকেই তো, তুই বেশিলি না কেন? তো ওই রকম রত্নাকর দস্যু কয় এই রাস্তায় ডাকাত থাকে জানোস না? টাকা নাই, রাস্তায় আইলি কেন? রত্নাকর দস্যু এই কথা শুনে নারদ মুনি কয়, ও রত্নাকর, এই যে ডাকাতি করো, রাজধানী করো, কইরে কইরে টাকা পয়সা নিয়ে কারে খাও? এই টাকাটা করো কি? কেন? আমার বউ বাচ্চা আছে, আমার মা বাবা আছে, আমি তাকে খাওয়াই। তুমি যে অন্যায় করতেছো, পাপ কাজ করতেছো, এই পাপ কাজ করে টাকা পয়সা নিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাই যে খাওয়াইতেছো, তারা কি তোমার পাপের ভাগিদার হইব? রত্নাকর কয় অবশ্যই হইব। ছোট বাজাও অবশ্যই হবে। নারদ মুনি বলে, না রে রত্না, তুই তো জানোস না, তারা শুধু খাবে, তোর পাপের ভাগিদার তুই একাই হবি, আর কেউ হবে না। কয় না, আমারটা খাবে, আমার পাপের ভাগিদার হইব না? কয় না, হবে না। তোর যদি বিশ্বাস না হয় বাড়িতে যে জিজ্ঞেস করে আয়। রত্নাকর কয় বুদ্ধি তো ভালোই করছো, আমি বাড়িতে জিজ্ঞেস করতে যাই, তুমি দিকে পলাইয়ে চলে যাও, পালাইয়ে চলে যাও। কয় না রে রত্না, আমি পালাবো না, আমি পালাইতে আসি নাই, আমি তোকে গুরু জ্ঞান দেওয়ার জন্য আসছি। তুই একবার জিজ্ঞেস করে আয়। তোর যদি বিশ্বাস না হয় গাছের লতা পাতা দিয়া শক্ত করে আমাকে পিঠমোড়া করে বেঁধে রেখে তারপর বাড়িতে যে জিজ্ঞেস করে আয়। যা, শক্ত করে বাঁধছে রশি দিয়া।
এমন ভাবে বাঁধছে কোনো মতো ছুটার কায়দা নাই, বাড়িতে গেছে। মা, ও মা, মা কয় বাবা তুই এমন করে আজকে ডাকিস কেন, কি হয়েছে তোর? মা আমি তো ভালো কোনো কাজ করে তোমাদেরকে খাওয়াইতে পারি না, আমি ডাকাতি করে খাওয়াই, অন্যায় করি, খারাপ কাজ করি, আমার যে পাপ হয় আমি তো তোমাকে জন্য এটা করি, আমার পাপের ভাগিদার কি তোমরা কেউ হবা না? মায় বলে বেটা রে, তোর পাপের ভাগিদার তো আমি হব না। কেন হব না? কয় শিশুকালে তোর মানুষ করছি না খাওয়াইয়া, তোর পেটে ধারণ করছি না, তুই ঋণী হয়ে গেছাস। আমরা দুইজন স্বামী স্ত্রী, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, বুড়ার গুড়া সমান। তোরে খাওয়াইয়া ঋণী করছি, এখন তুই খাওয়াবি আমাগো। আমরা কিভাবে কামাই করে খাওয়াইছি ওইটার হিসাব দিব আল্লাহর এই ভগবানের কাছে আমরা, আর তুই কিভাবে কামাই করস এর জবাব দিবি ভগবানের কাছে তুই। তোর পাপের ভাগিদার আমরা কেউ হব না। পিতার কাছে গেছে, পিতাই কয় একই কথা, পাপের ভাগিদার হবে না। স্ত্রীর কাছে গেছে, সেও তো ভাগী হবে না। স্ত্রীর কাছে গেছে, আমার দয়াল বাবা হান্নান শাসছে, আমি ভক্তিও জানাই, ভক্তবৃন্দ যত আছে সালাম রেখে যাই। স্ত্রী বলে বিয়ে করছো খাওয়াইবা তুমি, এইটাই আমার দেখার বিষয় না। পোলাবন কয় জন্ম দিছো ঠেকছো তখন না। স্ত্রী কয় বিয়ে করছো তুমি খাওয়াইবা, কেমনে খাওয়াইবা আমি জানি না। পোলাবন কয় জন্ম দিছো খাওয়াইবা, কেমনে খাওয়াইবা আমরা জানি না, তোমার পাপের ভাগিদার আমরা কেউ হব না। কথা শুনে অন্তর তার গেছে রে ভাঙ্গিয়া, কাঁদতে কাঁদতে ওই জঙ্গলে গেছে রে ফিরিয়া। কাঁদতে কাঁদতে রত্নাকর দস্যু সে ওই জঙ্গলের ভিতরে চলে গেছে। যাইয়া দেখে যে শক্ত করে রশি দিয়া পিটপুরা করে গাছের সাথে বেঁধে রাখছিল, সেই নারদ মুনির কোনো বাঁধন নাই, কিন্তু সে যায় নাই, ওই গাছতলায় বসে বসে ওং নারায়ণ ওং নারায়ণ ওং নারায়ণ। রত্নাকরের আরো মন ভরে গেছে, যদি খারাপ হইতো তাহলে পলাইতো, বাঁধন নাই, তারপরেও বসে রয়েছে, ভক্তি দিয়ে পড়ে গেছে, প্রভু আমার উপায় কি? আমি যে পাপে পাতকী হয়ে গেছি, আমার পাপে পাপে আমি পাপে পঙ্কিল হয়ে গেছি, আমার শরীরে পাপ ছাড়া আর কিছু নাই। আমার এই পাপের ভাগিদার তো আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার মা বাবা কেউ হবে না। এখন আমার উপায় কি হবে? আমাকে আপনি দয়া করে এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আপনি করে দেন। নারদ মুনি বলে, ওরে রত্না, তুই তো পাপে পাপে শেষ হয়ে গেছিস, তো তোকে একটা নাম আমি শিখাইয়া যাই, এই নামটা তুই জপ, তাহলে ওই নামের বলে তোর সমস্ত পাপ নাশ হয়ে যাবে। তুই শুধু তোর মুখে বল রাম রাম রাম। কেন? সত্যতে হরি, দাপরে কৃষ্ণ, ত্রেতাতে রাম ধনুকধারী। রামচন্দ্রমণি অবতারে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। ওই রাম নামে সব পাপ নাশ হয়ে যাবে। তুই বল রাম। এখনো রাম কইতে যে রাম তো হয় না, মুখ দেওয়া উচ্চারণ হয় মরা মরা, মরাটার উল্টাইলেই কিন্তু রাম হয়। রাম এটার উল্টাইলেই মরা, রাম উচ্চারণ হয় না, মরা উচ্চারণ হয়। তো নারদমণি কয়, রত্না রে, তুই এতই পাপী হয়ে গেছিস, তোর মুখে রাম নামটা উচ্চারণ হয় না। তুই এক কাজ কর, এই বালুর চরে তোরে বসায় রেখে গেলাম, চক্ষু বন্ধ করে ধ্যানে বসে থাক, তুই মরা মরা জপতে থাক। মরা মরা করতে করতে যেদিন তোর মুখে রাম নামটা উচ্চারণ হবে, সেদিন তোর সমস্ত পাপ নাশ হয়ে যাবে। বাবা
এই যে বৈশা রয়েছে আর বলছে আমি আসার আগ পর্যন্ত কিন্তু এখান থেকে উঠবি না, এই যে বসাই থুয়ে গেলাম আমি তোরা এসে উঠাম। ওই জায়গায় জোর আসন করে বৈশা রয়েছে, বালুর স্বর, চতুর্দিক থেকে বাতাস আসে, বালু আসে, আস্তে আস্তে ওই জায়গায় একটা বালুর স্তর পড়ে যায়। ও যাইতে যাইতে ওই যে বৈশা রয়েছে ওর উপর দিয়ে বালু উঠে একবার উপর দিয়ে বালু পড়ে যায়, ও মাটির নিচে চলে যায়। ও মাটির নিচ থেকে ওই মরা মরা জপতে 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 একদিন ওর মুখে উচ্চারণ হয়ে যায় রাম রাম রাম। এদিকে ওই রাস্তা দিয়ে যাইতেছে হইল ওই নারদমণি। নারদমণি কয় আরে আমার একটা ভক্তরা না এখানে থুয়ে গেছিলাম, ভক্তরা আমি তো আইসা উঠানোর কথা ছিল, ভক্তরা গেল কই? চাই দেখে কোনো জায়গায় নাই, এক জায়গার বালুটা উঁচা। এই জায়গার বালুটা উঁচা কেন? কাছে গেছে শুনে কি বালুর নিচে থেকে কে জানি শব্দ করে রাম রাম, কয় এই জায়গায় ভক্ত হইব। বালুটা সরাইছে, বালুটা সরাইয়া ভক্তরে টাইনা তুলছে, বলে ভক্তরে তুই তোর পাপ শেষ হয়ে গেছে, তুই একবার চক্ষু মিলে তাকে দেখ, আমি তোর গুরু তোর সামনে আসছি। চাইয়া দেখে যে সামনেই তার গুরু বর্তমানে হাজির হয়ে গেছে, ভক্তি দিয়া পড়ে গেল। আর নারদমণি বলল যে তোর পাপ শেষ হয়ে গেছে। সেই দিন থেকে চতুর্দিকে শ্লোক আরম্ভ হইল। এই যতগুলি শ্লোক নাজিল হইল, প্রচার হইল, ওই শ্লোক দিয়া ওই ভক্ত একটা জীবনী লিখলো। সেই জীবনীর নাম হলো রামায়ণ। রামচন্দ্রমণি এই ধরাধামে জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে এই রামায়ণের জন্ম। এই রামায়ণটা লিখেছে, নাম তার বাল্মীকি মুনি। এই তো তাহার একটি কথা জবাব দিলাম তারে বাবা, এই তো তার একটি কথা জবাব দিলাম তারে, নয়নে লাগে যারে। এ বাবা কদি আজের কথা আমার নাজি গেলে চলে না। গুরুর বউ, গুরুর স্ত্রী, এটা শিষ্যের দিয়ে দিল, এটা কি খুব ভালো কথা নাকি? এটা মানুষ শুনলে কয় কি সমাজে কি ইজ্জত থাকে না? তাও এটা সনাতন ধর্মের কাহিনী। সত্য যুগে হরি শঙ্কসুর নাম ছিল সবার জানাই, নারায়ণের কাছে বর্ষায় বলিব সবাই। বর্ষাইতে চাইতে 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 যখন নারায়ণকে রাজি কইরা ছিল, নারায়ণ যাইয়া সাথে সাথে উপস্থিত হইল। এ শঙ্কসুর, তুই কি চাস? তুই আমার এমন করে ডাকস, তাও ডাকার ডক কি বাবা? উপর দিকে পাও, গাছের ডালের সাথে পাও বান্দা, নিচে অগ্নিকুণ্ড জ্বালাইয়া তারপরে সে ওং নারায়ণ ওং নারায়ণ ওং নারায়ণ জপতেছে। ভক্তের ডাকে গুরু না এসে পারে। তুই কি চাস? তুই যা চাবি আমি তোর তাই দিব, তুই তাই পাবি। কয় তাহলে তোমার বায়ে যে লক্ষ্মী রানী, এই লক্ষ্মীর আমি চাই। কয় হ্যাঁ, এটা তোর গুরুমা লাগে, তোর মায়েরে তুই চাবি আর চাস? কয় তুমি দিলে দেও, না দিলে চলে যাও, আমার জীবন এইভাবেই শেষ করে দিব। ফিরে গেছে। লক্ষ্মী বলে নারায়ণ, ভক্তের অধীন তো ভগবান, ভক্তের মনোবাঞ্ছা যদি তুমি পূর্ণ না করো তাহলে তোমার যে নামের কলঙ্ক হয়ে যায়। দিতে তো চাই যখন দিয়ে দাও না, দিয়ে দাও। আবার আসছে, কি চাস? ওই যে আগেরটাই চাই, তোমার যে অর্ধাঙ্গিনী লক্ষ্মী, এই লক্ষ্মীরে চাই। তখন নারায়ণ বলে, ওরে সুতবা, পাবি তুই আমার লক্ষ্মীকে, এই জন্মে তুই পাবি না। সত্যের পরে যখন নাকি দাপর আসবে, এই দাপর যুগে
আমি কৃষ্ণ হইয়া অবতার হব, আমার লক্ষ্মী তখন রাধা হইয়া ধরাধামে জন্ম নিবে, আর তুই সুতবা সেদিন আয়ান ঘাউস হইয়া জন্ম নিবি। আমার স্ত্রীকে তুই পাবি, পাবি ঠিকই, তোর লাঙ্গল থাকবো, তোর ফাল থাকবো। এই জন্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর অর্ধাঙ্গিনী, অঙ্গের আধা, সে হইল শ্রীমতী রাধা, নাকি? সেই রাধার বিয়ে হয় কার সাথে? আয়ান ঘোষের সাথে। এই আয়ান ঘোষে ছিল আগে সতবা ব্রাহ্মণ, তাকে দান করেছিল, অর্থাৎ নিজের স্ত্রীকে পর্যন্ত দিয়েছিল। আর এক কথায় আমার কাছে করে জিজ্ঞাসন, কার বীর্যে ব্রহ্মপুত্র নদীরও সৃজন? এই কথাটা দয়া করে বলো সবাকারে তুমি, এই কথাটা দয়া করে বলো সবাকারে। এ বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আস্তে ছোট বাজাও করে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই ব্রহ্মা স্বর্গের অপ্সরার রূপ দেখা তার বীর্য স্খলিত হয়। বীর্য স্খলিত হলে ওই বীর্যে একটা নদের সৃষ্টি হয়। নদটা কেমন? এটা হলো যেমন বিরাট বড় পুকুর, পুষ্করণী, এইরকম চতুর্দিকে আটকানো, মাঝখানে এই বীর্য। এটা ব্রহ্মপুত্র নদ, এটা ব্রহ্মার বীর্যে, এটা ওই অবস্থায় থাকে, এটা চলমান হয় না, নদী হয় না। জমদগ্নি তপোধন তার স্ত্রী রেণুকারে একদিন হুকুম করিল, তাড়াতাড়ি জল আনো, তর্পণ করব ভালো। আমি যে কথা বলতেছি খারাপ লাগতেছে বাবা? জমদগ্নি তপোধন, তার স্ত্রী হলো রেণুকা, তারে কয় তাড়াতাড়ি জল আনো, আমি তর্পণ করব, মানে অর্চনা করব, দেরি কিন্তু করবো না। মেয়ে লোকের একটা স্বভাব হইল, যাইব এক কাজে, আর একটা মেয়ে লোক যদি পায়, হের লগে বৈশা একটু পান খাইব, একটু হাদা খাইব, একটু জর্দা খাইব, দুইটা গপ্প কইব, কইতে কইতে সময় শেষ। বাবা মায়েরা, আমার কথা কিন্তু বেজার হইন না, যেটা সত্য এই কথাটাই কইছি। জল নিয়ে আসতে আসতে অনেক সময় পার হয়ে যায়। জমদগ্নি তপোধন, সে খুব রাগ হয়, গুসা হয়, এত দেরি করলা তুমি, আমার তর্পণের সময় বয়ে গেল, আমি তর্পণ করতে পারলাম না, অর্চনা করতে পারলাম না। কেন? কয় আমার ভুল হয়ে গেছে। কয় ভুল ধরলে ভুলের ক্ষমা নাই, শাস্তি পাইতেইব। ছেলে আসিল 4টে, বড় ছেলের হুকুম করে, তোর মা আমার আজকে অর্চনা, আমার পূজা নষ্ট করে দিছে, আমি হুকুম দিলাম তোর মার গলাটা এক কবে কাইটা নিয়ে আয়, যা। বাবাই হুকুম দিছে, জোরাত করে দাঁড়াইছে, বাবা আমার মাফ করে দেন। মাতৃহত্যা মস্ত বড় অপরাধ, এটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, দ্বিতীয় ছেলেরা ডাক দিছে, তুই আয়, তোর মা যে অন্যায় করছে, মস্ত বড় অন্যায় করছে, তোর মা এবং তোর বড় ভাই, সেও আমার হুকুম মানে নাই, তোর মা এবং তোর বড় ভাই এই দুইজনের গলা এক কবে কাইটা নিয়ে আয়। দেখেন, সেই ছেলেও কয় আমার মাফ করে দেন। তৃতীয় ছেলেরে ডাক দিছে, তিনজনের গলা কাইটা নিয়ে আয়, আমার মাফ করে দেন। ছোট ছেলে যে, তার নাম হলো পরশুরাম, খুব শক্তিশালী। পশুর মরে ডাক দিছে, রাম এদিকে আয়, তোর মা আর তোর বড় 3 ভাই, এই 4 জনের গলা এক কবে কাইটা নিয়ে আয়, যা, হুকুম দিলাম। ও বাবাই হুকুম দিছে, আর দেরি করে নাই, সাথে হাতে একটা কুড়াল লইয়া এমন কোপ দিছে, এক কোপে 4 জনের গলা নামাই ফেলাইছে। 4 জন মারা গেছে। 4 জন মারা গেলে কি বুঝছে, এই কুড়াল হাতে দিয়ে কোপ দিছে, এখন এই কুড়ালার হাত থেকে ছুটে না, কারণ অপরাধ করছে, ছুটে না। জমদগ্নি তপোধন
পরশুরামরে ডাক দিয়া কয়, আমি তোর প্রতি সন্তুষ্ট, আমার হুকুমে তোর মারে মারছাস, তোর বড় 3 বাইরে মারছাস, এখন তুই আমার কাছে বর্ষা, তুই যা চাবি আমি তোর তাই দিব, চা তুই কি চাস, আমি তোর প্রতি খুশি। পরশুরাম কয়, বাবা আপনি হুকুম দিছেন, আমি আমার মায়েরে মারছি, মাতৃ হত্যা, বড় ভাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই, আপনিও গুরু, আমার মাও গুরু, আমার বড় ভাইয়েরাও গুরু, আপনার হুকুমে হত্যা করছি, অপরাধ করছি, আমি আমার মাতৃ হত্যা, আমার মায়ের, আমার ভাইদের জীবন আপনার কাছে আমি ভিক্ষা চাই। এইমাত্র মেরে বলাইল, আমি এক জীবন ভিক্ষা চাই। কয় ঠিক আছে, ওই যে জল আছে জল দে, জল দিছে, উপরে 4 জনের উপরে ছিটাই দিছে, 4 জন সাথে সাথে জেন্দা হয়ে গেছে। জেন্দা হইলে কি হাতের টাঙ্কি তো, কুড়াল তো ছুটে না, কুড়াল যখন ছুটে না, সবাই কুড়াল দেখে কয়, হায় রে ওই কত বড় অপরাধী, মায়ের পর্যন্ত হত্যা করছে, আজকের কথা নাকি। বাবারে জিজ্ঞাসা করে, বাবা আপনার হুকুমে মাতৃ হত্যা করেছি, আমার অপরাধ হয়েছে, আমার এই অপরাধ থেকে মুক্তি হবে কি, সে আমাকে একবার বল। বাবাই বলে, রাম আমি তোরে দিলাম কইয়া, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার বীর্য ফালাইয়া, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার যে বীর্যটা যে জায়গায় আটকা আছে, ওই জায়গাটা খনন কইরা তোর হাতের কুড়াল দিয়া খুদে 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 যখন নদী প্রবাহিত করবি, যখন চলমান হবে, ওই নদীতে স্নান করার সাথে সাথে তুই পাপ থেকে মুক্তি পাবি। কই বাবা তাইলে আমি যাই, কই গেলে কি ও একলা পারবি না, এই কাজে একার না, কই তাইলে আর একজন, আমি আর কারে পাবো, কই তোর সাথে আর একটা গরু লাগবো। গরু মানুষ জন্মের আগের জন্মটাই হইল গরু জন্ম। তুই গরুর ঘরে ঘরে গোয়াল ঘরে ঘুরবি, দেখবি রাত্র নিশীতে গরুতে গরুতে কথা কয়, ওই কথাগুলি শুনে তারা যা কাজ করে, যা করতে বলে, যা করে, তাগুর সাথে তুই এই কাজটা করবি, তাহলে হবে। ঘুরতেছে ঘুরতেছে কোরাল হাতে লইয়া, কেউ তো তারে জায়গা দেয় না, অবশেষ গোয়াল ঘরে করছে পরশুরামের ঠিকানা। গোয়াল ঘরে যায়, গোয়াল ঘরে ওইটা পলে গোয়াল ঘরে থাকে, হঠাৎ করে দেখে কি মা আর ছেলে, মানে একটা ষাঁড় গরু আর একটা হলে ষাঁড় গরুর মা, এই দুইজনের রাত্রে কথা কয়। ষাঁড় গরুটা কয়, মা আমি তোমার পেটে হইছি, আমি আর তুমি আমাদেরকে দিয়ে আমাদের মালিক যখন হাল চাষ করায়, আমার গায়ে শক্তি আছে, আমি ঘুরতে পারি, তুমি ঠিক মতো হাল চুইতে পারো না, তার জন্য ওইটা, তার জন্য আমাদের মালিক এই যে হাতের লরি, আমরা তো লরি কি, আপনারা কি করেন, হ্যাঁ 5 জন, এর মাথার মধ্যে আবার শুয়েও থাকে, গাওয়া দেয়, বাড়ি মারে, মা তুমি পারো না দেখা তোমার গায়ে যে আঘাত করে, তখন আমার কলেজা ছিদ্র হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, আজকে যদি আমাদের বাড়ির মালিক তোমার গায়ে আঘাত করে, আমি আমার বাড়ির মালিক রে আমার এই সুক্কা শিং দিয়া ওর পেট ফাইরা ফেলামু এবং ওর জীবনের তরে শেষ করে ফেলাম। হ্যাঁ কিসে, ও আচ্ছা, খারাপ লাগে কথা তো। মায় কয়, গাভীটাই কয়, বাবা তোর শরীরে সাদা পশম, আর তুই যখন মালিকের হত্যা করবি, তুই পাপে পঙ্কিল হয়ে যাবি, তোর সাদা পশমগুলো সবগুলো কালোতে রূপান্তর হয়ে যাবে, তুই পাপী হয়ে যাবি, তোর তো পরের জন্মটাই মানুষ জন্ম, 184 জনই ভ্রমণ পরিশেষে মানুষ জন্ম না,
এত এত জন্ম ঘুরতে ঘুরতে এই গরু জন্মের পরেই তোর মানব জন্ম, আর এই জন্মে যদি তুই একটা এইরকম অন্যায় করস, আবার তো তোর পশুকুলেই ঘুরতে হবে, মানুষ হইতে পারবি না। ষাঁড় গরুটা কয়, মা আমার মানুষ কোলে জন্ম নুন লাগবো না, মানুষ যদি এত খারাপ হয় সেই কোলে আমার জন্ম নিয়ে লাভ কি? আমার মায়ের আঘাত করলে আমি তা সহ্য করব না, আমি মারবই। মায় কয়, ছেলে রে তুই মারার পরে তো কালো হয়ে যাবি, তোর এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পরশুরাম নামে আর একজন হাতে কুড়াল লইয়া ঘুরতেছে, তারে সাথে নিয়া ওই যে ব্রহ্মরিদ্র সৃষ্টিকর্তা ব্রহ্মার যে বীর্যপাত হয়েছে ওটা তোর শিং দিয়া দিয়া আর পরশুরামের হাতের কুড়াল দিয়া এটা স্রোত প্রবাহিত করবি, নদী আরম্ভ হইব, নদী আরম্ভ হইলে ওই নদীতে গোসল করবি, ওই নদীতে স্নান করলে তুইও পাপ থেকে মুক্তি পাবি, পরশুরামও মুক্তি পাইব। কথা শুই না, পরশুরামকে আমি তো জায়গা মতাইছি, এই তো আমার পাপের মুক্তি পাওয়ার একটা জায়গা আমি পেয়ে গেলাম। সকালবেলা যে হাল চাষ আরম্ভ করছে, আর পরশুরাম কুড়াল হাতলিয়া পাশে বসে রয়েছে, আর যখন নাকি গাভীটা পারে না এমন এক জোরে মারছে, মারার পরে ষাঁড় গরুটা এমন ভাবে যে তার মালিক রে ধরছে, একবারে পেটের মধ্যে শিং লাগাইয়া চুক্কা শিং দিয়া পেট ফাইরা ফেলাইছে, মালিক জাগায় মারা গেছে। মারা যাওয়ার পরেই তার সাদা দেহটা গেছে কালো হইয়া। পরশুরাম কয়, আইরে আমার সাথে চলিয়া, ওরে ভাই আমার সাথে আয়, চল যাই আমরা দুইজন ব্রহ্মরুদ্র পরিষ্কার করি। যাই সেরা ওই যে মাথার শিং দিয়া আর পরশুরামের কুড়াল দিয়া ওই নদী প্রবাহিত করে, ওই নদীর নাম হয় ব্রহ্মপুত্র নদী। ওই যে জোয়াল কাঁদেছিল, লাঙ্গল কাঁদেছিল, এই লাঙ্গল সহই দৌড়ে গেছিল, ওখানে স্নান কইরা তাদের পাপ মুক্তি হয়, নদীও প্রবাহিত হয়, আর ওই লাঙ্গল ভাসতে 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 এই যে বর্তমানে এই যে নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধের লাঙ্গল আসে, ওইটা পুণ্য স্থান, ওখানে মানুষ স্নান করলে ওই মানুষগুলোও পবিত্র হয়ে যায়। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে আমি, এই তো তার কথা ছিল, জবাব দিলাম তারে। জবাব তো শেষও নাই, আমি করুম কি? আমি যদি জবাব না দিয়ে বসে পড়ি কইব না, আপনারা কইবেন না জবাব তো পুরোপুরি হইল না, তখন আমি একটা বিপদে পড়ে যাই। কোন গুরু উলঙ্গ হয়েছে? উলঙ্গ হয়ে জগৎ মাতায় গেছে। মহাদেবের কাছে যাইয়ে এক ভক্ত কয় যে আমার আপনি বর দেন। কয় কি বর দিমু? সন্তুষ্ট হয়েছে মহাদেব, কি বর দিমু? কয় আমার হাত যার মাথায় পড়বো হে জানি সাথে সাথে পুইরা বর্ষ হয়ে যায়। তো মহাদেব কয় ঠিক আছে বর দিলাম। ভক্ত কয় আপনি যে বর দিলেন আপনার কথাটা সত্য না মিথ্যা, এটা আপনার মাথাটা একটু দেন, আমি হাত দিয়ে দিই। দেন কি মুশকিল, মানে গুরু দিছে বর, এখন গুরুর মাথায় হাত দিয়ে গুরুর মেরে ফেলে বেড়ায়। আসলে তো বর দিয়ে ফেলাইছে, হাত যদি মাথায় দেয় তাহলে তো পুরা বর্ষ হয়ে যাব। মহাদেব দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 সপ্ততালা জমিন, সপ্ততালা আসমান, স্বর্গ নরক পাতাল সব কিছু যখন দৌড়ায়, দৌড়ে ভক্ত তো পিছনে দৌড়াইতেছেই, অবশেষ গেছে নারায়ণের কাছে। এখন আমার রক্ষা করেন, আমি তো বর দিয়ে ফেলাইছি বলে কি করুম? নারায়ণ তখন কি করে, একটা রমণী নারী রূপ ধারণ করে তখন নর্তকী সাজে। নর্তকী সাইজে নানান রকমের ড্যান্স, চিৎকার ছুঁয়ে নানান রকমের ড্যান্স আরম্ভ করে। ড্যান্স করতে করতে ওই যে দৌড়াইতেছে, এখন ওই নর্তকীর ড্যান্স দেখে এত রূপবতী এত সুন্দরী, ওইটা দেখে গুরুর মাথায় আস্তে আস্তে কাপড় খুলে বুকের কাপড় দিছে রে ফালাইয়া। মেয়েলোক মানুষ, কারণ হইলো ওরে তো এখন মুক্ত করে এখানে আটকায় রাখুন লাগবো, না হইলে রক্ষা পাওয়া যাবে না। বুকের কাপড়
ফালাই দিছে, বুকের উন্না বুকের কাপড় দিছে রে ফালাইয়া, ওর যে গায়ের কাপড় দিছে রে ফুলাইয়া। এইভাবে দিতে 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 নাচতে নাচতে ড্যান্স করতে করতে শরীরের যে কাপড় চোপড় সব যখন খোলাই ফেলায় উলঙ্গ হয়ে যায়, তা দেখে ভক্তও পাগল হয়ে যায়। অবশেষ নাচতে নাচতে ওই নারায়ণ নিজে নর্তকী হইয়া নিজের হাতরা নিজের মাথায় দেয়। এটা দেখে ওই ভক্ত নাচতে নাচতে ওই নিজের হাত নিজের মাথায় দিছে। যেই নিজের হাত নিজের মাথায় দিছে সাথে সাথে পুইরা ছাই হয়ে গেছে। নাম হয়েছে তার বর্ষলোচন। বাবা এই যে আব্বা 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 একটা কথা কই, আমাদের গানটার নাম হলো বিচার গান। আগে হইল বিচার, পরে হইল গান। শুধু গান করলে পালা গানের বয়তি বানা করার প্রয়োজন নাই। বর্তমান পালা গান তো উঠে যাইতেছে, 10-12 জন আই না, একটা দুইটা করে গান গেবার ফাল পড়বো, আপনারা খালি টাকা দিবেন, এই চলছে না বর্তমানে। আমাদের এটার নাম বিচার গান। যেটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের জবাব যদি আমি না দেই তাহলে আমার উপায়টা কি? তাহলে বিচার গানের কিছু রইল না। খারাপ লাগতেছে কথা আপনার কাছে? তাইলে কেন একা একা আপনি 3 বার কুয়ে সারলেন? আমারও তো কষ্ট দিতেছেন। আমি অনুরোধ করি আমার আর কুয়েন না। আনছেন একবার, আর জীবনে কোনদিন আইনেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বলতে দেন। আর একটা প্রশ্ন রয়ে গেছে, রসুল কার কাছে মুড়ি দিয়েছে জিজ্ঞেস করছে না? আমার এটা জবাব দিন লাগবো না? নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাপুরি ভেদ করে যখন নাকি একটা একটা করে নূরের পর্দা উঠায়, তখন মাত্র একটা পর্দা বাকি। আল্লাহ বলে, আর পর্দা উন্মোচন করিও না, আমি কোনো বেমুরিদার সাথে দেখা করি না। আমি কোনো বেমুরিদার সাথে দেখা করি না। নবী কয়, আল্লাহ এত দূর দাওয়াত কইরাই না, আপনি বেমুরিদের সাথে দেখা করবেন না, এই কথাটা দুনিয়ায় কেন বললেন না? যদি দুনিয়ায় বলতেন আমি কারো কাছে না কারো কাছে মুরিদ হয়ে আসতাম। আমার আল্লাহ বলল, দুনিয়ায় আপনারে মুরিদ করব এমন যোগ্যতা কারো নাই, এই জন্য আমি দুনিয়ায় কই নাই। কতে এখন আমি মুরিদ হবো কোথায়? কয় চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ বলে ডাইন হাতটা বাড়াই দেন। ডাইন হাতটা বাড়াই দিছে, কয় আপনার হাতে যে হাত লাগে ওই হাতে মুরিদ হন। বাম হাতটা একা একাই লাগে গেছে। কয় এই হাতের উপরে আপনি কলেমা পড়েন, তওবা করেন। এই হাতের উপরে যখন বায়াত পড়লো, ইন্নাল্লাহ জিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয় চোখ খুলেন। চোখ খুলছে, চোখ খুলে দেখে আমার নবী নিজের হাতেই নিজে বায়াত হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী কোন তরিকায় মুরিদ ছিল? তার তরিকার নাম ছিল মুহাম্মাদিয়া তরিকা। এই পর্যন্ত কথা ছিল, জবাব দিলাম তারে আমি। এই পর্যন্ত কথা ছিল, জবাব দিলাম তারে। তারে কি আর পাশরিতে পারে? পানি দাও। এটা আমার জবাব হয়ে গেল। একটি গান হয়ে গেছে, আর একটি গান পাও না। সেদিনে আসিও বন্ধু, শেষ হলে মোর দিনমান। ভক্তির ডোরে কান্দরে তারে নিরিখ রাইখ দুই নয়ন ভরে। ওরে ভক্ত নিরিখ রাইখ দুই নয়ন ভরে। সামান্য মুখের কথাই পাই বানা তারে গে। হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে গে। আরে ভক্তির ডোরে আগে হও দিনের অধীন, তারপরে আসবে সুদিন, সুখ হইব তার পরে। আগে হও দিনের অধীন, তারপরে আসবে সুদিন, সুখ হইব তার পরে। বাবা যেজন প্রেমের ভাব জানে না, আন্তাজি ডাক পারে।
ভোলা মন রে আমার, যেজন প্রেমের ভাব জানে না আন্তাজিরা পারে। হান্নান শাহ লুভি কামির ডাক শুনে না, হান্নান শাহ বাবা লুভি কামির ডাক শুনে না। সে যে বান্দা থাকে ভক্তের দ্বারে, দয়াল আমার বান্দারে থাকে ভক্তের দ্বারে। সামান্য মুখের কথাই পাই বানা পারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা পারে। ভক্তি ধরে বন্ধ করে যার আছে ভক্তি শক্তি, সেই তো ভবে পাইল মুক্তি। ভক্তি যার অন্তরে, যার আছে ভক্তি শক্তি, সেই তো ভবে পাইল মুক্তি। ভক্তি যার অন্তরে, আরে ভক্তির জোরে মাধব পাট্টি তার নৌকা সোনা করে। ভোলা মন রে আমার, ভক্তির জোরে মাধব পাট্টি তার নৌকা সোনা করে। ওই মাধব ডাক দিয়া কই পার করব না, মাধব ডাক দিয়া কই পার করব না। প্রভু জোর কইরাই তার নৌকায় চড়ে, হান্নান শাহ বাবা জোর কইরাই তার নৌকায় চড়ে। সামান্য মুখের কথাই পাই বানা পারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা পারে। ভক্তি মহাদেব পাগল ছিল, পাগল নাম প্রকাশিল পাগলামি অন্তরে। মহাদেব পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলামি অন্তরে। সোনার কাশি তেজ্য করে সে শ্মশানে বাস করে। ভোলা মন রে আমার, সোনার কাশি তেজ্য করে সে শ্মশানে বাস করে। সে তার গাই মাখিয়া ভস্য ছাই, সে গাই মাখিয়া ভস্য ছালি। আরে বৈশা থাকে রূপ নিহারে, আরে সদা বৈশা থাকে রূপ নিহারে। সামান্য মুখের কথাই পাই বানা পারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা পারে। মহাদেব পাগল ছিল, পাগল নাম প্রকাশিল পাগলামি অন্তরে। সোনার কাশি তেজ্য করে শেষে শ্মশানে বাস করে। তার গায়ে মাখিয়া বর্ষশালী, সে বৈশা থাকে প্রভুর রূপ নিহারে। আমার হান্নান শাহ বাবা আইসা যতটুকু শুনলাম, জানি না কোথায় তার জন্মস্থান বাড়ি, কে তার মা বাবা, কি তার পরিচয়। হান্নান শাহ তাকে মানুষ ভালোবেসে, দেখেন তাকে বিয়েও নাকি করাইছিল। স্ত্রীর চেহারার দিকে মাত্র একবার তাকাইছে, তাকাইয়া সবকিছু ত্যাগ করে সে মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে সে মজ্জুব হয়ে বসে আছে। মহাদেব পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলামি অন্তরে। সোনার কাশি তেজ্য করে সে শ্মশানে বাস করে। শেষে তার গায়ে মাখিয়া ভস্য ছাই, শেষে গায়ে মাখিয়া ভস্য ছালি। সদাই বই
থাকে রুমিয়া রে সামান্য মুখের কথায় পাই বানা পারে পাগল সামান্য মুখের কথায় পাই বানা পারে তারে নিরিখ রাইখ দুই নয়ন ভরে ওরে ভক্ত নিরিখ রাইখ দুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বানা পারে বাবা সামান্য মুখের কথাই পাই বানা পারে বাবা সামান্য মুখের কথাই পাই বানা হান্নান রে ধন্যবাদ অনেক কষ্ট দিছি আপনাদের ধন্যবাদ ধন্যবাদ